প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা দেখেছি আমাদের গত সপ্তাহে আমাদের বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, ওখানে উজানের পানি নেমে উত্তর পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। হাজারো বাড়িঘর পানির নিচে তলিয়ে গিয়েছে এবং টানা বর্ষণ এবং ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আমাদের বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশ, সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ৪টি পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা ও ঢাকার জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। আমরা দেখেছি ঢাকা শহরের রাস্তাগুলো পানিতে তলিয়ে গিয়েছে। আমাদের মনে হয় যেন ঢাকা শহর এখন কক্সবাজার এরকম মনে হচ্ছে। এগুলো আমাদের ড্রেনেজ ব্যবস্থাপনার আ দুর্বলতা প্রকাশ পায়। ম্যানেজমেন্টের প্রবলেম, এগুলো আমাদেরকে সলভ করতে হবে। কারণ আমাদের বাংলাদেশে নদীমাতৃক দেশ বাংলাদেশ। এদেশে অসংখ্য নদী নালা রয়েছে অসংখ্য খাল, বিল। আমাদের বৃষ্টির পানিগুলো যদি ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে খালে, বিলে, ড্রেনে চলে যেতে পারতো, তাহলে তো আর এভাবে বন্যা হতো না, পানি আটকাতো না। আমাদের আ আ নতুন করে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। দেশের কর্তা ব্যক্তিদেরকে এ বিষয়ে আ আরো ভাবার দরকার আমি মনে করি। আমাদের চট্টগ্রামে যে বন্যা হয়েছে, এই বন্যাটা একটি আকস্মিক বন্যা। আমাদের বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া ওই সমস্ত এলাকায় আমরা খোঁজখবর যতটুকু জেনেছি, পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছি, আ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যতটুকু জেনেছি, মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। প্রায় অর্ধশত মানুষ আ ইন্তেকাল করেছেন। আমরা পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় পাহাড় ধসে সেখানে টিচার সহ হাফেজ ছাত্ররা ইন্তেকাল করেছেন, মাটি চাপা পড়েছেন এবং বন্যায় মানুষেরা ইন্তেকাল করেছেন। আমাদের বাংলাদেশের যেই বন্যা হয়েছে, এজন্য আমাদেরকে আগামী দিনগুলোতে আমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে, যাতে করে এরকম প্রাকৃতিক দুর্যোগ যখন আসে আমরা যেন এগুলো আ এই বিপদ থেকে আমরা যেন কাটিয়ে উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিপদ-আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আর আমাদের যে উজানের পানি বাংলাদেশে, এই বিষয়টা খুবই উদ্বেগজনক। আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তারা যখন বন্যার সময় হয় তখন সবগুলো গেট খুলে দিয়ে বাঁধ দিয়ে রাখে শুকনা মৌসুমে, আর বর্ষা মৌসুমে সবগুলো বাঁধ খুলে দেয় যাতে করে আমাদের দেশে প্লাবিত হয়ে যায়। আমাদের এত পরিমাণ পানি তারা ছাড়ে যাতে করে আমাদের দেশের যে নদী, নালা, খাল-বিল আছে এগুলোতে ধারণ ক্ষমতার বেশি পানি তারা ছেড়ে দেয়। এজন্য আমাদের নদীগুলো খনন করতে হবে যেমনটি সত্য, আবার তেমনিভাবে আমাদের প্রতিবেশীদের আমাদের প্রতি সদয় হওয়াও দরকার। এখন প্রতিবেশীরা যদি আমাদের সাথে ভালো আচরণ না করে তাহলে তো আমাদের কিছু করার নেই দুঃখ প্রকাশ করা ছাড়া। তো আমরা আ আমাদের এই বন্যার্ত মানুষের সাহায্যার্থে আমরা এগিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বন্যাপীড়িত মানুষদেরকে অতি দ্রুত তাদের এই দুঃখ কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়াপরবশ হও, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের যারা বন্যার্ত মানুষ আছে তাদের কাছে আমরা আমাদের সাধ্যমতো আমরা টাকা-পয়সা হোক, খাবার-দাবার হোক, শুকনো খাবার হোক, এগুলো আমরা নিয়ে যাব। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয়, বন্যা যখন হয়, বন্যা কবলিত এলাকায় যে টিউবওয়েল, আমাদের যে পানি নিচের থেকে আমরা টিউবওয়েলের মাধ্যমে পানি উঠাই, এই টিউবওয়েলগুলো পানির নিচে তলিয়ে যায়। যার কারণে সুপেয় পানির যথেষ্ট অভাব দেখা দেয়। এজন্য আমরা আ পানি পানির কারণেই বন্যা হয়, কিন্তু এই পানি আর আমরা খাইতে পারি না। এজন্য আমাদের সুপেয় পানির দরকার হয়, বিশুদ্ধ পানির দরকার হয়। আমরা যাদের তৌফিক আছে, আমরা এই বন্যা পীড়িত এলাকায় আমাদের নিজ তৌফিক অনুযায়ী আমরা আমাদের ভাইদের প্রতি, বোনদের প্রতি সাহায্যের হাত বাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বন্যা কবলিত এলাকায় গিয়ে আমাদের সহযোগিতা করার তৌফিক দান করুন। যাদের যাওয়ার সুযোগ নাই তারা যেন যারা যাচ্ছে, অনেক ইসলামিক স্কলাররা যাচ্ছে, অনেক বক্তারা যাচ্ছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওখানে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ওই
আ যারা বিতরণ করতে গিয়েছে তাদের কাছে আমরা যারা যেতে পারবো না, তাদের কাছে আমরা অন্তত ব্যাংকের মাধ্যমে হোক বা বিভিন্ন টাকা পাঠানোর মাধ্যমে টাকা পাঠিয়ে আমরা সওয়াব অর্জনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।